আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চূড়ান্তভাবে হিজবুল্লাহর বিজয় হবে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। অন্যদিকে তেল আবিবকে টার্গেট করছে হিজবুল্লাহ, 10 লাখ ইহুদিবাদী ভূগর্ভে আশ্রয়। এবং ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা। আরো জানিয়ে দিব গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেললে হিজবুল্লাহ ভেঙে পড়বে না বললেন খামেনি। এবং সবশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্য যেভাবে হিজবুল্লাহর উত্থান, এই সংগঠন কতটা শক্তিশালী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চূড়ান্তভাবে হিজবুল্লাহর বিজয় হবে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিও বলেছেন, গাজা তথা ফিলিস্তিনি জনগণ আক্ষরিক অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ আজাম দিচ্ছে। ইরানের পবিত্রতা রক্ষা সপ্তাহে পঞ্চম দিনে আজ প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী একদল সাবেক সৈনিক এবং প্রতিরোধ সংগ্রামে সক্রিয় একদল ব্যক্তির সঙ্গে বৈঠককালে তিনি কথা বলেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, লেবাননের হিজবুল্লাহ যারা কিনা গাজাকে রক্ষায় বুক ফুলিয়ে এগিয়ে এসেছে এবং তিক্ত ঘটনার সম্মুখীন হয়েছে, তারাও আল্লাহর জন্য জিহাদ আজাম দিচ্ছে। চূড়ান্তভাবে হিজবুল্লাহ তথা ইসলামী প্রতিরোধ ফ্রন্ট বিজয় অর্জন করবে বলে তিনি মন্তব্য করেছেন। আয়াতুল্লাহ খামেনিও বলেন, শরিয়া মোতাবেক এখন সুস্পষ্টভাবে সবার জন্য ফরজ দায়িত্ব হচ্ছে ফিলিস্তিনি ও আল আকসা মসজিদকে মুক্ত করে মুসলমান তথা এর আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা এবং এক্ষেত্রে সহযোগিতা করা। আয়াতুল্লাহ খামেনিও আরো বলেন, বর্তমানে লেবানন ও ফিলিস্তিনি যে যুদ্ধ চলছে তাতে কাফের ও খবির সূত্র পক্ষের কাছে সবচেয়ে বেশি সরঞ্জাম রয়েছে। তাদের পেছনে রয়েছে আমেরিকার মুখে বলে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তারা কোনো কিছু জানে না, কিন্তু তারা উল্টোটা বলছে, আসলে তারা সবই জানে। এ যুদ্ধে তাদের হাত রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকার জন্য এখন ইহুদিবাদ ইসরায়েলের বিজয় দরকার। এটা সম্ভব হলে আমেরিকার বর্তমান সরকার নির্বাচনকে সামনে রেখে এটা বলতে পারবে যে তারা ইহুদিবাদ ইসরায়েলের জন্য বিজয় এনে দিয়েছে। অবশ্য তাদের জন্য মুসলমানদের ভোটও প্রয়োজন, তাই তারা ভান করছে যে তারা যুদ্ধে জড়িত নয়। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের কাছে অর্থ, অস্ত্র, সুযোগ সুবিধা এবং বিশ্বব্যাপী প্রচারণা যন্ত্র রয়েছে। অন্যদিকে মুমিন ও আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদকারীদের কাছে এসব সুযোগ সুবিধার একাংশও নেই, কিন্তু এরপরও আল্লাহ সন্তুষ্টির জন্য লড়াইরত মুজাহিদদারই বিজয়। তেল আবিবকে টার্গেট করছে হিজবুল্লাহ, 10 লাখ ইহুদিবাদী ভূগর্ভে আশ্রয়। পালস টুডে ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিও জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ এই প্রথমবার তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। আজ বুধবার আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী রেডিও জানিয়েছে চলমান যুদ্ধে হিজবুল্লাহ প্রথমবার তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে। একই সঙ্গে ইসরায়েলি রেডিও কথা জানিয়েছে যে তেল আবিবের দিকে নিক্ষিপ্ত লেবাননের হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের ফালখা দাউদ ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রেডিওর ওই খবরে আরো বলা হয়েছে, তেল আবিবকে আজকে হামলায় হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননের একটি সূত্রে উদ্ধৃতি দিয়ে আল মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহর এই প্রথমবার দূরপাল্লার কাদের ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের হিব্রু ভাষা মিডিয়াগুলো জানিয়েছে যে সাইরেন বাজানোর সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তেল আবিবের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 10 লাখ ইহুদিবাদী প্রবেশ করে। তেল আবিবের উত্তরে নেতানিয়া, শ্যারন এবং আইমেক হাইফার সাইরেন বাজানোর কথাও হিব্রু ভাষা মিডিয়া জানিয়েছে। এসব মিডিয়া স্বীকার করেছে যে লেবাননের হিজবুল্লাহ মাত্র একদিনে ইসরায়েলি বিভিন্ন অবস্থানে 400টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। এসব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উল্লেখিত সংখ্যাটি গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর নিক্ষেপ করা সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক রকেট। ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা হয়েছে। 25শে সেপ্টেম্বর আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরাকি সন্ত্রাস গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলের অধিকৃত গোলান
মাল্ট ভূমিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। টেলিগ্রামে এক বিবৃতিতে গোষ্ঠী এ দাবি করেছে। তারা বলছে উত্তর ইসরায়েলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছে। তাদের হামলা সফল হয়েছে, তবে ইসরায়েলের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে অঞ্চলটিতে সাইরেন শব্দ শোনা গেছে। বাইরের কোনো আক্রমণ হলে এমনটি করা হয়, এই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়, কিন্তু সংবাদ মাধ্যমটি কোনো হতাহতের খবর জানাতে পারেনি। ইরাকের ঘাঁটি গারা ইসলামী রেজিস্ট্যান্স ইরানের সমর্থিত মালয়েশিয়াদের সমন্বয়ে গঠিত সন্ত্রাস গোষ্ঠী। গাজা ইসরায়েলে হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে তারা। সেই সঙ্গে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীতে লক্ষ্য করেও মাঝে মধ্যে হামলার খবর আসে। প্রসঙ্গগত লেবাননের দক্ষিণাঞ্চলে সর্বত্র অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি এতই ভয়াবহ যে সেখানকার বাসিন্দারা পালানোর সুযোগও পাচ্ছে না। ইসরায়েলি জঙ্গি বিমানের গোলান যেন তাদের তাড়া করে বেড়াচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বেসামরিক নাগরিক তাদের লক্ষ্যবস্তু নয়। যুদ্ধক্ষেত্রে সংহতি সম্মুখীন হওয়া এড়াতে হিজবুল্লাহ সক্রিয় হয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে। এই নির্দেশনার পর 10,000-এর বেশি মানুষ সীমান্তবর্তী এলাকা ছেড়েছেন। নিজেদের বাড়ি ছাড়ার আগে তারা কেবল কয়েক মুহূর্ত সময় পেয়েছেন। আল জাজিরার প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানায়, আমরা দক্ষিণ লেবাননে ছিলাম, আমরা দেখেছি বাসিন্দারা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে রওনা দিয়েছে। কেউ কেউ দক্ষিণের শহর সিডনও চলে গেছে, যা বৈরুত থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে। অন্যরা বৈরুতে গেছেন, কেউ আরো উত্তরে পালানোর চেষ্টা করেছেন। গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেললেই হিজবুল্লাহ ভেঙে পড়বেন না বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন হিজবুল্লাহ শীর্ষ কমান্ডারদের মেরে সংগঠনটিতে শেষ করতে পারবে না ইসরায়েল। ইরান ইরাক যুদ্ধে লড়াই করা সেনাদের সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে লেবাননের ইরান সমর্থিত সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া পেজার ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বিস্ফোরণেও লেবাননে অনেক মানুষ হতাহত হয়েছেন। যদিও এসব বিস্ফোরণের দায় এখনও স্বীকার করেনি ইসরায়েল, তবে ঘটনার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য উৎপাদিত ইঙ্গিত করেছে এসবের পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেন হিজবুল্লাহর কিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ব শহীদ হয়েছে, এতে হিজবুল্লাহর কিছুটা ক্ষতি হয়েছে নিশ্চিত, তবে এর ফলে হিজবুল্লাহ শেষ হয়ে যাবে না। তিনি বলেন হিজবুল্লাহর সাংগঠনিক এবং মানবিক শক্তির অনেক দৃঢ়, তাদের নেতৃত্ব সক্ষমতা এবং শক্তি ক্ষমতা অনেক পোক্ত, কিন্তু মানুষ শহীদ হলেও এতে তাদের উপর বড় কোনো প্রভাব পড়বে না। গত বছরের অক্টোবরে গাজা ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর থেকে অশান্ত লেবাননের সীমান্ত, সেখানে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে তখন থেকে থেমে থেমে লড়াই চলছে। তবে সেপ্টেম্বরে লেবাননের ইলেকট্রিক ডিভাইস বিস্ফোরণ এবং তারপর ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহতের ঘটনা এখন পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা দেখাচ্ছে বিশ্লেষকরা। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলো ইসরায়েলের হামলা চালানোর চেষ্টা করছে। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইসলামী রেজিস্ট্যান্স উল্লেখযোগ্য। তাই ইসরায়েল হামাসের সঙ্গে এখন এইসব গোষ্ঠীগুলোকেও নিশানা বানাচ্ছে। লেবাননে ইসরায়েলের বড় ধরনের সামরিক হামলার তারই প্রমাণ। মধ্যপ্রাচ্য যেভাবে হিজবুল্লাহর উত্থান, এ সংগঠন কতটা শক্তিশালী। লেবাননের সক্ষমতা উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণে শিয়া ইসলামীপন্থী হিজবুল্লাহ সংগঠনটির হাতে। একাধারে রাজনৈতিক, সামরিক ও সামাজিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে হিজবুল্লাহ। সংগঠনটির আত্মপ্রকাশ গত শতাব্দীর 80-র দশকের শুরুতে। সে সময় লেবানন ইসরায়েলের দখলদারিত্বের সম্মুখীন হয়েছিল, তবে এর আদর্শিক বীজ বপন হয় আরও আগে। 60 ও 70 দশকে লেবাননের শিয়া ইসলামিক পূর্ণ জাগরণের দিনগুলোতে 2000 সালে ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিলে হিজবুল্লাহর ওপর নিরস্ত্রকরণের জন্য চাপ বাড়াতে থাকে। তারা সেই চাপ প্রতিহত করে সামরিক শাখা ইসলামী রেজিস্ট্যান্সের ক্ষমতা বৃদ্ধি কাজ চালিয়ে যায়।
কোনো কোনো দিক থেকে লেবানিজ সেনাবাহিনীকেও ছাড়িয়ে যায় তারা। তার প্রমাণ মিলে 2006 সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের সময়। পর্যায়ক্রমে লেবাননের রাজনৈতিক ব্যবস্থারও গুরুত্বপূর্ণ কুশীল বল হয়ে ওঠে হিজবুল্লাহ, এমনকি মন্ত্রী পরিষদের ভেটো দেওয়ার ক্ষমতাও তারা বাগিয়ে নিতে সক্ষম। ইহুদি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বোমা হামলা ও নাশকতার অভিযোগ আছে হিজবুল্লাহর বিরুদ্ধে। পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র, ইসরায়েল, আরব লীগ এবং আরব দেশগুলো তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। কোনো কোনো লেবানিজ হিজবুল্লাহকেও দেশের স্থিতিশীলতার জন্য একটি হুমকি মনে করে, কিন্তু শিয়া সম্প্রদায়ের মধ্যে সংগঠনটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। হিজবুল্লাহর প্রতিষ্ঠাতার দিনক্ষণ সুনির্দিষ্টভাবে বলা কঠিন। 1982 সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী আক্রমণের প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আমল মুভমেন্ট থেকে শাসন সশস্ত্র লড়াইয়ে বেশি আগ্রহী এমন একটি অংশ বেরিয়ে যায়। ইসলামী আমল নামে নতুন একটি সংগঠন গড়ে তোলে তারা। নতুন সংগঠনটি ইরানের রেজুলেশনারি গার্ডের কাছ থেকে উল্লেখযোগ্য সামরিক ও সাংগঠনিক সহায়তা পায়। ফলশ্রুতিতে তারা সবচেয়ে কার্যকরী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে, যাদের পরবর্তীতে হিজবুল্লাহ গঠিত হয়। ইসলামিক আমলের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক বাহিনী ও তার মিত্র সাউথ লেবানন আর্মি এর উপর হামলা চালায়। অন্যান্য বিদেশি শক্তিও তাদের আক্রমণের লক্ষ্যে পরিণত হয়। 1983 সালে মার্কিন দূতাবাস এবং ইউএস মেরিন ব্যারাকে বোমা হামলায় তারা জড়িত ছিল বলে অভিহিত করেছেন। ওই হামলাগুলোতে 258 মার্কিন এবং 58 ফ্রেঞ্চ কর্মী নিহত হন। সেই ঘটনায় পশ্চিমা শান্তিরক্ষা বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। সেই সঙ্গে ইসরায়েলি মুসলিমদেরকে ভূমি দখল করে আছে বলে মন্তব্য করে দেশটি ধ্বংস করার ডাকও দেওয়া হয় চিঠিতে।